জনাব শামীম কামাল, যে আলোচনায় আমরা ছিলাম, আপনি বলছিলেন আসলে যে আমরা কেন আসলে আমাদের অধিকার আদায় করে নিতে পারিনি। সেখানে আমি প্রশ্ন রেখেছিলাম, নমনীয়তাই আসলে মূল কারণ কিনা? নমনীয়তার থেকে বড় কথা হচ্ছে যে অধিকার আদায়ের ক্ষেত্রে যে জিনিসটা প্রয়োজন সেটা হলো ডেটারেন্স। আমরা যেটা পড়াশোনা করে জানি যে ডেটারেন্স, অ্যান্ড ডেটারেন্সের সংজ্ঞাটা হচ্ছে এরকম যে এটাকে আপনি বলতে পারেন যে আপনার প্রতিহত করার ক্ষমতা অথবা আঘাত করার সক্ষমতা, যেটি আমাদের নাই। কূটনৈতিকভাবে আমরা একটি প্রতিবন্ধী নেশন, জাতিগতভাবে স্বাধীনতার পরে কূটনৈতিকভাবে আমরা কি বলবো, এটা প্যারানয়েড নেশন, আমরা কোনো কিছুতে সাফল্য অর্জন করতে পারিনি। এখন ডেটারেন্সটা কি? ডেটারেন্স হচ্ছে এমন একটা ব্যবস্থা যেটা আপনার থাকলে আপনার প্রতিপক্ষ আপনার যে ব্যবস্থাটা নিতে চাচ্ছে সেটা থেকে সরে দাঁড়াবে। ইটস এ কোর্স অফ অ্যাকশন অ্যাডপশন অফ হুইচ উইল অ্যাবস্টেন ইউর এনিমি টু টেক ইটস ওন কোর্স অফ অ্যাকশন। এটা হলো ডেটারেন্স। ডেটারেন্সের কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স আছে। এটা হতে হবে পোটেনশিয়াল, যেটা আপনি ডেটারেন্স স্কোর ক্রিয়েট করবেন এটা যেন পোটেনশিয়াল হয়। এটা হইতে হবে ক্রেডিবল। আর থার্ড হলো কমিউনিকেবল, আমি যখন আমার প্রতিপক্ষকে বক্স দিব, এক বক্স দেওয়ার ক্ষমতা থাকতে হবে এক। দ্বিতীয় হলো যে বক্সটা দিব সেটার জন্য তার একটা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। আচ্ছা, গণ অভ্যুত্থানের পরে এই বিষয়ে একটা জাগরণ আমরা দেখতে পাচ্ছি। আপনারা খেয়াল করে দেখেন যে এই অভ্যুত্থানের পরে যেসব দেশ আমাদের সাথে আগেও ডিপ্লোম্যাটিক সম্পর্ক মেনটেন করতে চেয়েছিল তারাও কিন্তু একই সুরে ফিরেছে। চায়না বলেন, চায়নার রাষ্ট্রদূত গতকালকে বা আজকে একদম প্রকাশ্য বললেন, ইভেন বিএনপির নেতৃবৃন্দের সাথে কথা বলে যে বাংলাদেশের যে কোনো সহযোগিতা ওরা করতে রাজি আছে। জাপান রাজি হয়েছে এবং অর্থ সাহায্য দিতে। তারপরে মিয়ানমার খুবই অবাক কাণ্ড। মিয়ানমারের যেটা আপনার সিভিল সোসাইটি আছে এবং ওদের যে ন্যাশনাল ইউনাইটেড গভর্নমেন্ট এনইউজি, তারাও বলেছে যে আমরা গণতন্ত্র বিকাশের ক্ষেত্রে বাংলাদেশকে অভিনন্দন জানাই, অন্তর্বর্তীকালীন সরকারকে, এবং এটার বিকাশকে আমরা সহযোগিতা করি। ভবিষ্যতে আমরা রোহিঙ্গা প্রত্যাবর্ষণের ব্যাপারে কাজ করতে চাই। এটা একটা বিশাল বিষয়। আর একটা বিষয় দেখেন আপনার পাকিস্তানের সরকার স্বপ্রণোদিত হয়ে শাহবাজ শরীফের গভর্নমেন্ট বাংলাদেশের কাছে প্রস্তাব পাঠিয়েছে যে আমরা সম্পর্ক। তার ব্যাপারটা কি, এখন সবাই কিন্তু আমাদের দিকে দৃষ্টি দিয়েছে। কিন্তু ঘটনাচক্রে যেটা বাস্তবতা, আমরা যদি একটা দুটো ইস্যুকে নিয়ে চিন্তা করে দেখি যে ডিপ্লোম্যাটিক্যালি আমরা কোথায়। 2017 সালে যখন প্রায় 12 লক্ষ রোহিঙ্গাকে পুশ করা হলো জোরপূর্বক, তখন কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বড় রকমের হুমকির মুখে পড়েছে। আপনি যদি ওয়েস্টফ্যালিয়ান ট্রিটি 1648-এ যদি যান, তখন কিন্তু আধুনিক রাষ্ট্রের সংজ্ঞা ওখান থেকে শুরু। 4টা যে উপাদান আছে তার মধ্যে সার্বভৌমত্ব একটা আমরা ধরি। আমি যদি এখন কোনোভাবে আমি আপনার প্রতিবেশী হিসেবে আপনার বাসায় লোকজন দিয়ে আপনার বাড়ির ঘরের সিক্রেসি বা এটার প্রাইভেসি নষ্ট করি, তাহলে আপনার স্বাধীনতা থাকলো? সেটা কি স্বাধীনতা থাকলো? সেই ঘটনাটা আমরা কি চেয়েছি রোহিঙ্গাকে? সে সময় যে আবেগের কথা বলা হয় যে এত মানুষকে খাওয়াতে পারলে আমরা পারবো না কেন, কে তাকে বা কে ওই সরকারকে অনুমতি দিয়েছে যে 12 লক্ষ রোহিঙ্গাকে আমরা আশ্রয় দিলাম? আমাদের দেশের মানুষ এখনও তিউনিশিয়াতে নৌকাডুবিতে মারা যাচ্ছে। তিউনিশিয়া দেখেন, নৌকাডুবিতে লোকজন মারা যায় তার 67% হচ্ছে বাংলাদেশ। আমাদের মানুষের গণকবর পাওয়া যাচ্ছে থাইল্যান্ডে। আমাদের মানুষ না খেয়ে এইভাবে কষ্ট করছে, আর আমাদের কি বিলাসিতা আছে যে এতগুলি রোহিঙ্গাকে আমরা আশ্রয় দিয়েছি? কার অধিকারে? এটা যে উপরে গণভোট হয়েছে, এটা কোনো সুশীল সমাজে আলোচনা হয়েছে? কিছু না। এক ব্যক্তির আদেশে এত বড় সিদ্ধান্ত নেওয়া যেতে পারে না। এদেরকে পালতে আমাদের প্রতি বছর লাগে 72,000 কোটি টাকা। 72,000 কোটি টাকা। এই বিলাসিতা। তখন তো অনেকে অনেক সুন্দর কথা বলেছিল, গণতন্ত্রের কথা বলেছে, মানবতার মা ইত্যাদি ইত্যাদি। সেগুলি দিয়ে আমরা করবো কি? আমার জাতির মানুষ না খেয়ে মরছে। আজকে যে বন্যায় এভাবে মানুষ মরে যাচ্ছে, কে আসছে আমাদের পাশে? আমি এখানে ডিপ্লোম্যাটিক যেটুকু প্রসঙ্গটা এনেছেন, 2017-তে যখন এতগুলি রোহিঙ্গা আমাদের পোষণ করলো, তখন কিন্তু কোনো দেশ আমাদের পাশে দাঁড়ায় নেই। এটা হচ্ছে 70 সালের একটা কথা, মালকা বানু নামে একটা ছবি ছিল। মালকা বানু সাত ভাই, অভাগা মনুমিয়ার কেহ নেই। মিয়ানমারের সাথে সবাই, বিকজ মিয়ানমারে আপনার চায়নার বিনিয়োগ হচ্ছে $22 বিলিয়ন, ইন্ডিয়ার বিনিয়োগ হচ্ছে $2 বিলিয়ন। তার স্বার্থটা আগে দেখবে। সুতরাং সবাই দেখলো, ইভেন জাপানের মতো দেশ, সিঙ্গাপুরের মতো দেশ, পুরো আসিয়ান সবাই হলো গিয়ে মিয়ানমারের পক্ষে। এজন্যই হয়তো বলা হয় যে কূটনীতিতে আসলে চ্যারিটি বলতে কিছু নেই। চ্যারিটি এটাকে বলে অল্ট্রুইজম, পরার্থবাদ। কূটনীতিতে কোনোদিনে পরার্থবাদ বলে কোনো কিছু নাই। কিছুদিন আগে আমাদের সাবেক প্রধানমন্ত্রী চায়নায় গিয়েছিলেন, তখন সি জিনপিং বললেন প্রয়োজন বোধ আরাকান আর্মির সাথে আমরা যোগাযোগ করবো রোহিঙ্গা প্রত্যাবর্ষণে। তা আপনারা করেছেন কি এতদিন? ভারত এত সুন্দর সুন্দর কথা কই, ভারত তো আমাদের পাশে দাঁড়ায় নেই। সো ডিপ্লোম্যাটিক্যালি কেউ আমাদের পাশে নাই, এইটা হলো বাস্তবতা। কারণটা কি? আমাদের ডেটারেন্স ক্ষমতা নেই।
আমরা ডিটারেন্স ক্রিয়েট করতে পারতাম, সবাই আরো দৌড়ে আসতো।